পর্দা ছেড়ে চলে আসা মা ও বোনেরা, তাইলে আমরা কি এই সমস্ত মাহফিলগুলোতে মা বোনদের অবাধে চলাফেরা করার সুযোগ দিয়া পুরুষের সাথে একেবারে আমি নিজের চোখে দেখছি পুরুষরা নারীদের গায়ে লাগতেছে। আমি নিজে একটু আগে দেখলাম ওই পুকুর পাড়ে খায়া দায়া যখন আসতেছি, দুইটা মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় একটা ছেলে কথা বলতেছে, আবার এই মেয়েরা দেখায়া দেয় যে হুজুর যাইতেছে। মানে কি সুন্দর চলতেছে। এই কি দিন? এটা কি দিন? কোরআন কি এই কথা বলে? আরে ভাই আস্তাগফিরুল্লাহ, আমার মাহফিলের মাধ্যমে যদি, দিনই প্রোগ্রামের মাধ্যমে যদি একটা মেয়ে আর একটা ছেলের সাথে অবৈধ মেলামেশার সুযোগ পায়, তাইলে এই মাহফিল তো দিনই মাহফিল হইতে পারে না, এটা কোনো কোরআনের মাহফিল হইতে পারে না। আমার কথা মনে হয় বুঝাইতে পারিনি। মানে একটা অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ মেলামেশার সুযোগ, অবৈধ দেখা করবার সুযোগ, বিবাহ বহির্ভূত দেখা করবার সুযোগ যদি একটা ছেলে মেয়ে এই মাহফিলগুলোর মাধ্যমে পায়, তাইলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দিন, আল্লাহ রসুল যেইভাবে প্রচার করার কথা বলেছেন সেইভাবে করতেছি না। কারণ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো প্রচার করলে অবশ্যই অবশ্যই নারীদের নিরাপত্তার কথা চিন্তা করতাম। আমরা এখন যেভাবে মাহফিল করি, যেইভাবে অবাধে এই রাতের বেলায় মা বোনদেরকে ছেড়ে দেই, মা বোনেরা এইভাবে অবাধে পুরুষের সাথে হাঁটাচলা করে, নাউজুবিল্লাহ, যে কোনো প্রোগ্রামে শুনবেন বিপদ ঘটে গেছে, যে কোনো প্রোগ্রামে শুনবেন। এই জন্য আমাদের প্রোগ্রাম কর্তৃপক্ষ এবং আমরা যারা পুরুষ আছি সকলের আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। শুনেন, ভদ্র পুরুষরা, ব্যক্তিত্ববান পুরুষরা, গায়রাতওয়ালা পুরুষরা কোনো নারীর অসহায়ত্বের সুযোগ নেয় না, বরং তাকে সম্মানের সাথে, তাকে ইজ্জতের সাথে তাকে গড়ে তোলে। অতএব আমরা যেন এমন না হই যে আমাদের মা বোনেরা এমনভাবে চলাফেরা করতেছে আমরাও সুযোগ নিয়ে নিলাম। আল্লাহ মাফ করুক, সকলে বলে না আমিন। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, বলে না আমিন। মাহফিল কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ শুধু না, আরও যারা মাহফিল করবার চিন্তা করেন, কারণ একটা মাহফিলে যারা আছেন, এই মাহফিলে শুধু কর্তৃপক্ষ থাকে না, অনেকগুলো প্রোগ্রামের লোক একটা প্রোগ্রামে থাকে। সকলের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, যদি কোনো প্রোগ্রামে রাতের বেলায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা করেন, সেই ব্যবস্থাপনা হইতে হবে আলাদা রাস্তায়, আলাদা এরিয়ায়, এবং পুরুষ এবং নারীদের রাস্তাও এক হইতে পারবে না। আমার কথা বুঝাইতে পারছি প্রিয় ভাইরা আমার? না হইলে দেখবেন যে আস্তাগফিরুল্লাহ, আমাদের এই প্রোগ্রামগুলো থেকে ফিতনা ছড়াবে। বিশেষ করে কুমিল্লা, নরসিংদী, আরও কিছু জেলা আছে, মনে কষ্ট নিলেও কিছু করার নাই, আমাকে বলতে হবে। কারণ যেখানে যে সমস্যা, ওখানে যদি ওই মলম না লাগানো যায়, অসুস্থতা কি সারবে? রোগ সারবে? বাংলাদেশের যে কয়টা জেলায় সবচেয়ে বেশি পরকীয়া, এর মধ্যে একটা হলো কুমিল্লা আর একটা নরসিংদী। আপনারা মনে কষ্ট নিতেছেন? সারা দেশে আছে, সারা দেশে আছে। কিন্তু এই পরকীয়ার কারণ কি এটা জানেন? এখন বললে অনেকের মাথায় হাত। কি? এই পরকীয়ার বেশিরভাগ কারণ হলো স্বামীরা বিদেশে থাকা। আমাদের মা বোনদের কষ্ট না বুঝেই এই 2-3 মাসের জন্য বিয়ে করে স্বামী রেখে, এই নতুন বউকে রেখে এই 3-4 বছরের জন্য চলে যায় বিদেশে। তখন ওই বোনের, আমাদের ওই বোনের কষ্ট দেখবার মতো কেউ থাকে না। শুধু এটাই না, যে ছেলেটা ওখানে থাকে তার কষ্টও দেখবার কেউ নেই। এটা কিন্তু শান্তির জিন্দেগি না। আপনি বুঝতেছেন না, আপনি দুনিয়ার জন্য আসছেন কি জন্য রে ভাই? টাকা কামাইতে আসছেন, আপনি টাকার মেশিন হইছেন। আপনারা সবাই বাহবা দেয়, আপনি রেমিটেন্স যোদ্ধা, এই যোদ্ধা। হ্যাঁ, রেমিটেন্স যোদ্ধা না, রেমিটেন্স যোদ্ধা জানে তার কলিজায় কত কষ্ট। আপনি রেমিটেন্স যোদ্ধা বলে তাকে পাঠাইয়া দিচ্ছেন। কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আজকে আয়াতি কারিমা তিলাওয়াত করছি আজকে আপনাদের এই বিষয়গুলো নিয়ে কথা বলবার জন্য। ক্বাদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। ও পলাশ নরসিংদীর মুসলমান, ও প্রিয় ভাইরা, ও প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তোমাদের এই যে ভালোবাসা আমাদের প্রতি, আমাদেরকে দেখতে চাওয়া, আমাদের প্রোগ্রাম কথা শুনবার চাওয়া, এই ভালোবাসা যেন একমাত্র আল্লাহর জন্য হয়। কার জন্য? এই ভালোবাসা ব্যক্তি রফিকুল ইসলাম মাদানির জন্য না।
এই ভালোবাসা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক না। আগামীকালকে যদি ব্যক্তি রফিকুল ইসলাম দালালি শুরু করে, চাটুকারিতা শুরু করে, কোনো দলের পক্ষে সাফায় গায়, পকেট এবং পেটের দান্দাবাজি করে, আগামীকালকে তুমি এই রফিকুল ইসলাম মাদানিকে আর পছন্দ করবে না, ঘৃণা করা শুরু করবে। এটাই হলো বাস্তবতা। কেন? কারণ হলো আমরা কোনো ব্যক্তির মোহাব্বত করি না, ব্যক্তিকে দলিল মনে করি না। ইসলামের দলিল হলো কোরআন সুন্নাহ। যে ব্যক্তি কোরআন সুন্নাহ অনুযায়ী দিনকে আঁকড়ে ধরবে, আমরা তাকেই ভালোবাসবো। সেই ব্যক্তি আমার পথের না হতে পারে, সেই ব্যক্তি আমার মতের না হতে পারে, সেই ব্যক্তি আমার এলাকার না হতে পারে, কিন্তু যে দিনকে ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, যে আমার রসুলকে ভালোবাসে, যে কোরআনকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। এটা হওয়া চাই আমাদের আদর্শ। এই জন্য বলি, আমরা জানি না রে ভাই, নরসিংদী পলাশের মুসলমান, আমরা জানি না আমাদের কোন কথাটা লাস্ট কথা হয়ে যায়। বিশ্বাস করবেন কিনা, প্রতিদিন এই যে বাস্তবতায় বাংলাদেশের, আস্তাগফিরুল্লাহ, আমি নিজে ব্যক্তিগতভাবে বলছি যে আমার ফুটানির জন্য, বিষয়টা এমন না। 2021 সালে শত শত আলেম ওলামা দেশে ছিল, এত বড় বড় আলেম, হেফাজতের জামাতের অনেক বড় বড় নেতা, অনেক বড় বড় আলেম দেশে ছিল। কিন্তু আমি ছোট্ট মানুষ, আমি অদম রফিকুল ইসলাম মাদানিকে 2 বার সপ্তাহের ব্যবধানে টানা সবার আগে গ্রেফতার করছিল এই জালেমরা। কয়বার? 2 বার। 28 মার্চ, 6 এপ্রিল, এই 6-7 দিন, 8 দিনের মধ্যে সকলের আগে এত এত আলেম গ্রেফতার হয়েছে, কিন্তু সবাই আমার পরে। সবাই কি? আমার পরে। তাইলে বুঝেন আমি কি টার্গেট থেকে মুক্ত? ফুটানির জন্য বলছি না। আমার ভাই উসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাইলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে যেইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শট খাইতে পারে, শুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেইভাবে ঘুরি, অলি গলিতে, চিপায় চাপায়, জঙ্গল দিয়া, কত জায়গা দিয়া গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরো সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে আপনাদেরকে বলি, আমরা তো আল্লাহর উপর বিশ্বাস রাখি, হায়াত মত তো আল্লাহর হাতে। এই চিন্তা করি কি করব আমরা, এই দিন আওয়াজ, এই দিনের কথা তো উম্মতের কাছে পৌঁছাইতে হবে। সেই চিন্তা করে, পরোয়া না করে, আমার মা কালকের আগের দিনও বলতেছে, বাবা আর ওয়াজ মাহফিল দরকার নাই, বাবা আর ওয়াজ করা লাগবে না। আমার আহলিয়া, আমার ওয়াইফ বলতেছে, আর মাহফিলে যাওয়ার আপনার দরকার নাই, এই বছরে সব মাহফিল ক্যান্সেল করে দেন। মানে এরা এত বেশি উদ্বিগ্ন। যেদিন শরীফ হাদি ভাইয়ের গায়ে গুলি লাগছে, ওই দিন আমার আম্মা সারা রাত বলে, বাবা আমি সারা রাত ঘুমাইতে পারি নাই, তোমার টেনশনে আমি নারায়ণগঞ্জ একটা প্রোগ্রামে ছিলাম। তো এই যখন বাস্তবতা, তারপরেও আমরা কেন আসি, কেন কথা বলি? দেখুন এই দেশটাতে আস্তাগফিরুল্লাহ, মানে এই যে আপনারা যেভাবে চিন্তা করেন, আপনারা যেভাবে ভাবেন যে এই মনে হয় এটা হইতেছে, আমি মনে হয় নেতা হব, আমি নেতার পাশে থাকবো, নেতার লোক একটা শিল্পী তুইলা, হ্যাঁ লিডার, অভিভাবক, প্রিয় অভিভাবক তুইলা দিয়া একবারে সাইরা দিয়া গদ গদ হয়ে যান, মনে করতেছে আস্তে কি রে ভাই রে, কমন পড়ছে না? এগুলা আপনারা করেন, শুনেন, এগুলা কইরে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা মনে, শুনেন ভাইরে, আমি তো খোলামেলা মানুষ, সব কথা খোলামেলা বলে ফেলি। আপনারা যেভাবে চিন্তা করতেছেন তো স্মুথলি চিন্তা করিয়েন না। হিন্দুত্ববাদী ভারত বাংলাদেশে কোনোভাবে আওয়ামী লীগ ব্যতীত কোনো সরকার নর্মালি থাকুক, সেটা তারা হতে দিবে না। এটা আপনি লিখে রাখেন যে হিন্দুত্ববাদী ভারত এমন এক রাষ্ট্র যে ভারতকে যারা বন্ধু মনে করে, এদের চাইতে বোকা পৃথিবীতে আর কেউ নাই। 5 আগস্টের পরে এই সরকার কিংবা এই বিপ্লবীরা সবচাইতে বড় ভুল যেটা করছে, বাংলাদেশের পক্ষ থেকে সরাসরি ঘোষণা করার দরকার ছিল যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র। এদের সাথে সমস্ত বাণিজ্যিক লেনদেন, সমস্ত কূটনৈতিক লেনদেন সব পরিহার করা দরকার ছিল। কেন? আরে ভাই, আপনি হাসিনারে দোষেন, আপনি আওয়ামী লীগরে দোষেন। আজকের আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ, যুবলীগ কিংবা হাসিনারে এই পর্যায়ে নিয়ে গেছে ভারত। ভারত এই পর্যায়ে নিয়ে গেছে। ভারতে গোলামিটা আওয়ামী লীগকে দিয়ে করাইছে। এখন গোলামি করাইতে করাইতে 17 বছর ভারত এত কিছু পাইছে আওয়ামী লীগরে দিয়া, হাসিনারে দিয়া। ট্রানজিট পাইছে, বন্দর পাইছে, আম পাইছে, ইলিশ পাইছে, এরপরে অনেক কিছু। হাসিনা নিজে তো বলছে যে আমি ভারতকে এত কিছু দিছি যে ভারত জীবনেও
তা মানে অস্বীকার করতে পারবে না, মানে ভারত আজীবন মনে রাখবে এত কিছু দিছি। তাইলে এখন 17 বছর তাদের সাজানো পুতুল, ওই যে মোমেন আব্দুল শয়তান একটা আছে না, নাম দিয়েছিল আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী, আমি ওইটা ডাকি আব্দুল শয়তান, এটা আবার আব্দুল মুমিন হয় কেমনে, আল্লাহর বান্দা হয় কেমনে, তো শয়তানের বান্দা। তো ওই শয়তান বলছিল না যে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। দেখেন আপনি 17 বছর কন্টিনিউ এদেশের মানুষের উপর আওয়ামী লীগ জুলুম করছে, নির্যাতন করছে, অত্যাচার করছে। আপনি জানি নরসিংদীতে আওয়ামী লীগের লোক বেশি, এটাও আমি জানি, কিন্তু তারপরেও আমাদেরকে সত্য কথাগুলো বলতে হচ্ছে কেন ভাই? আরে ভাই আপনার কাছে মনে হইতে পারে আপনি সুবিধাই ছিলেন, আপনি টেন্ডারবাজি করতে পারছেন, চাঁদাবাজি করতে পারছেন, আপনি লুইটা ফুইটা খাইতে পারছেন, আপনি নেতামি দেখাইতে পারছেন, মানুষের নামে মামলা দিতে পারছেন, আপনি এমনি এমনি হাঁটতে পারছেন, তো আপনি তো সুখে ছিলেন, আপনার কাছে ভালো মনে হবেই। তো আমাদের যে সমস্ত আলেমদেরকে জেলে নিছে, রিমান্ডে নিছে, নির্যাতন করছে, সারা দেশে সব জায়গায় দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘুষ, খুন, রাহাজানি, আয়নাগর তৈরি করা, এত কিছু আলেমদেরকে রিমান্ডে নেওয়া, নির্যাতন করা, ফাঁসি দেওয়া, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করা, হেলিকপ্টার থেকে গুলি করা, শত শত, এগুলো অভাব ছিল না। তো এত কিছুর পরেও আপনি দেখবেন না, মানে আপনার চোখ নেই, আপনি দেখবেন না, কিছু করার নাই, তা আমাদের বলতে তো হবে। খুদ আমাদের সাথে আমাদেরকে কাপড় চোপড় পর্যন্ত খুলে ফেলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে আপনি তো কারাগারে নিছেন আলেমদের, আপনার ভাষায় উনি অন্যায় করছে, ঠিক আছে মানলাম অন্যায় করছে, তারপরে কি হয়েছে? আপনি আলেমদেরকে নিয়ে যৌনাঙ্গে ধরে চাপ মারছেন, আপনি আলেমদেরকে নিয়ে কাপড় চোপড় খুলে নির্যাতন করতেছেন। এটা বন্দি মানুষ রেখে এগুলো করা যায়? আরে আমি নিজে ভিকটিম, আল্লাহরে সাক্ষী রেখে বলতেছি, কাপড় চোপড় খুলে ফেলতেছেন। তাইলে এইগুলো যদি আপনার নৈতিকভাবে সঠিক মনে হয়, তাইলে আপনার বিবেকে কুত্তা পেশাব করে দিছে। আপনার আসলে বিবেক বলতে কিছু নাই। আপনার দরকার কি জানেন? আপনি সাদাবাজি কইরাও এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা করছিলেন, তো এরপরে আপনি একটু ভালোই আসছিলেন, আপনার গাড়ি বাড়ি সব চলতেছিল, 2 হাতে টাকা খরচ করতেছিলেন, এলাকার মধ্যে আপনার প্রভাব ছিল। আর আপনি নিজের সুবিধার কারণে আপনি ওই জালেমদেরকে চান, এছাড়া আর কিছুই না। কিন্তু নৈতিকভাবে কোনো ব্যক্তি ওই জালেমদেরকে চাইতে পারে না। তাইলে এবার আসেন, এত কিছু করার পরে যারা আমাদেরকে থামাইতে পারে নাই, আমাদেরকে হাদিয়া তোহফা, এরপরে হুজুর কি ক্ষতি টতি হইতেছে, হ্যাঁ প্রোগ্রাম করতে পারেন নাই, আমাকে ডিরেক্ট বলছে, আমি নামও বলতে পারবো, এনএসআই এর তৎকালীন গোয়েন্দা সংস্থার একজন বড় কর্মকর্তা ডিরেক্ট বলছে, হুজুর আমরা কিছু আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমরা কিছু আর্থিকভাবে করতে চাই, লোভ লালসা অনেক দেখাইছে আমাদেরকে, হ্যাঁ তো পারে নাই। এরপরে জুলুম করছে, নির্যাতন করছে, আলহামদুলিল্লাহ এরপরে আমরা জবান বন্ধ রাখি নাই। এখন যখন জালেমরা সব দিকে ব্যর্থ পালাইয়া যাইতে বাধ্য হয়েছে, সাদের সংসার, ওই যে কইছিল স্বামী স্ত্রীর সম্পর্ক, সংসারও গেছে ভাঙ্গিয়া, অবৈধ সম্পর্কের অবৈধ যেই বউ আসিল এটা দিছি মিল্লা মাইরা, যা তোর স্বামীর কাছে চলে যা। তো যখন এই পরিস্থিতি, এখন শুরু করছে গুপ্ত হত্যা, নাউজুবিল্লাহ। কি শুরু করছে এখন? গুপ্ত হত্যা। মানে আমি আবারও বলছি, গুপ্ত হত্যা কারা করে জানেন? পিছন থেকে ছুরি কারা মারে জানেন? পিছন থেকে গুলি কারা করে জানেন? যারা সব দিক থেকে ব্যর্থ হইয়া মাথা আউলাইয়া যায়, দেউলিয়া হয়ে যায়, আর কোনো পথ পায় না, তখন চিন্তা করে যেই লোকগুলো আমাদের বিরুদ্ধে কথা কয়, কোনোভাবে থামাইতে পারি নাই, এদেরকে আমরা মাইরা ফেলবো, এদেরকে সরাইয়া দিলেই আমরা আবার ক্ষমতায় চলে আসতে পারবো। আমি বলি এরা বোকার স্বর্গে বাস করে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, কসম করে বলি, ইতিহাস সাক্ষী, যত জালিমরা খুন গুম নির্যাতন নিপীড়ন করে ক্ষমতা আসবার দুঃসাহস করেছে, ব্যর্থ হয়েছে, এক হাদিস চলে গেছে, এক হাদিস চলে যাবে, এক রফিকুল ইসলাম মাদানীরা চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এরা মনে করছো 2-4 জনের মাইরা ফেললে ঠুস টাস কইরা, তাইলে আবার মনে হয় গদিতে আইসা বইরা বলবো, আর সবাই বলবে আপা আপনি ভালো আছেন, আপা কেমনে আসলেন আপা। শয়তানের দল, আল্লাহ ক্ষমা করুক, বলেন আমিন। আপনাদেরকে আগে তওবা করতে হবে, আগে জাতির সামনে উন্মুক্ত ভাবে স্বীকার করতে হবে আমরা বড় অপরাধী ছিলাম, আমাদের ভুল হয়েছে, এভাবে ছাত্রদের উপর গুলি করা আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের সন্তান ছিল, আলেমদেরকে জেলে নেওয়া আমাদের ঠিক হয় নাই, এরা আমাদের দেশের স্বনামধন্য উলামায়ে কেরাম ছিল, এদেশের বড় বড় আলেমদেরকে জেলে নেওয়াতে আমাদের ভুল হয়েছে। প্রত্যেকটা বিষয়ে আগে অনুশোচনা করেন, প্রত্যেকটা বিষয়ে আগে ক্ষমা চান,
তারপরে বাংলার জনগণ চিন্তা করবে আপনাদেরকে রাজনীতির সুবিধা, রাজনৈতিক সুযোগ দেওয়া যায় কি যায় না। হে বাঙালি জাতি, এত দ্রুত যদি আপনারা বলে যান আলেমদের সাথে এত নির্যাতন, এত নিপীড়ন, আরে ভাই আমাদের ভুল থাকতে পারে, আলেম বলে আমাদের কি থাকতে পারে, ভুল। মানুষ তো ভুলের উঠবে না, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করি, আমাদের বক্তব্যের কারণে, আমাদের একটু ভুলের কারণে এইভাবে বছরকে বছর আলেমদেরকে রিমান্ডে নেওয়া, জেলে নেওয়ার আপনি পক্ষে? এটা কি চলতে পারে? এই জুলুমটা হয় নাই আমাদের এখানে? বলেন হয় নাই? হ্যাঁ, নরসিংদীর মুসলমান, আপনাদের এই নরসিংদীতে বিগত সরকারের সময় কোনো প্রোগ্রামে আসতে পারি নাই। এসপি সরাসরি বলছে, আমি যতদিন নরসিংদীর এসপি আছি ততদিন মাদানী সাহেব নরসিংদীতে আসতে পারবে না। গোড়ার ডিম তুই কোথায়? শয়তানের দল পালাইছে এখন। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করো। হেদায়েত কপালে না থাকলে ধ্বংস করবে। চিন্তা করেন আবার যদি সেই দিনে ফিরে যেতে না চান, একটু বিবেকটা একটু কাটান। এই প্রোগ্রাম হবে ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিল। এখানে হুজুররা কি বলবে আপনার যদি ভালো না লাগে আপনি না মানবেন, এড়িয়ে যাবেন। যে কথাটা আপনার ভালো লাগবে না, সব কথা কি সবার ভালো লাগে? বলেন না। আমার সব কথা কিংবা আপনার সব কথা সকলের কি ভালো লাগবে? ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে। আপনি কথা বলতে দেন। ওমা, মাহফিল করতে হইলে ওসির পারমিশন, এসপির পারমিশন, ইউনোর পারমিশন, 10 দিন যাও, লোকাল নেতা, ওই যে সাপ্রি কতটি আছে না, লঙ্গিসিরা, এগুলা কয় কি হ্যাঁ আমার নেত্রীর বিরুদ্ধে কয় দেখুন না। ওরে বাবা, সাপ্রি চিনেন? সাপ্রি নেতা, লঙ্গিসিরা, এরা পর্যন্ত বলতো আমার নেত্রীর বিরুদ্ধে কয়, আমি দিব না। এখন কই, কোথায় নেতৃত্ব? এই জন্য বলি জালিমগিরি করিয়েন না। আপনারা আল্লাহ অবস্থান দিছে, ক্ষমতা দিছে, জুলুম করিয়েন না। আজকেও একজনকে বলতেছিলাম, ক্ষমতাসীন, ভালো অবস্থানে প্রশাসনের, বলছি যে ভাই আপনারা ভালো মতো চলেন, ক্ষমতার অপব্যবহার করিয়েন না, মানুষ ভালোবাসবে। ক্ষমতার অপব্যবহার করিয়েন না, ক্ষমতা চিরস্থায়ী না। একমাত্র চিরস্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক কে? বলেন না কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের একচ্ছত্র মালিকানা কার? এছাড়া আর কেউ কি স্থায়ী মালিক আছে? সব অস্থায়ী। আপনি যে জমিটা বসবাস করেন, বাড়িটা বানছেন, এই জমি আগে কার ছিল? কইবেন আমার আব্বার। আপনার আব্বার আগে কার ছিল? দাদার। আপনার দাদার এনে খোঁজ খবর লইবেন, দেখবেন যে আপনার দাদার বাপের ওই জমি ছিল না আরেকজনের, এরপর আরেকজনের খোঁজ খবর লইবেন আরেকজনের। এই জমিগুলো এইভাবে খুঁজতে খুঁজতে দেখবেন আরে কি সর্বনাশ, এমুক থেকে তমুক, তমুক থেকে। আপনি যখন মালিকানায় আছেন না, ওটাও কিছুদিন পরে আপনার থাকবে না। হয় আপনার ছেলের হবে, নাইলে আপনার ছেলে বিক্রি করে দিবে বা নিজেই বিক্রি করে দিবেন। এই তো দুনিয়া। তাইলে নিজের বসত বাড়ি এটাই স্থায়ী না, নিজের মালিকানাই স্থায়ী না, তাইলে এই দুনিয়ায় মানুষের উপর ক্ষমতার জুলুম করে কোনো লাভ আছে? লাভ আছে? যেই মানুষটা আপনার পাশের বাড়ির, আপনি মারা গেলে জানাজায় আসবে, আপনি মারা গেলে কাফন দাফন করবে, আপনি মারা গেলে লাশটা কাটিয়াটা ধরবে, আপনি মারা গেলে কবর খুঁজবে, আপনি মারা গেলে সবার আগে দৌড়াইয়া মানুষকে কান্না করবে, সবাই আসবে। এই মানুষগুলোকে আপনি রাজনৈতিক ভিন্নতার কারণে তার উপরে জুলুম করেন, তারে মামলা দেন, তার উপরে নির্যাতন নিপীড়ন করেন, আপনি তার দিকে বিভিন্ন রকম হিংসাত্মক আচরণ করেন। আপনি জালিম না তো জালিম কি? জুলুম করবেন না, কেউ না, জুলুম করবেন না কখনো। এমনকি যেই সমস্ত জালেমরা আমাদের উপর জুলুম করছে, আমরা তাদের উপরে জুলুম চাই না, ইনসাফ চাই। কি চাই? আমরা জুলুম চাই না, ইনসাফ চাই। ইনসাফ কি? যে যতটুকু অপরাধ করেছে তার সাথে আপনারা ততটুকু করুন। আপনার জমি সে দখল করছিল, আপনার জমি ছুটে নিয়ে আসেন। বুঝতে পারছেন? আপনার হাত ভাঙছিল, আপনি হাত ভাঙার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনার যতটুকু করছে আপনি ততটুকুর ব্যবস্থা নেন, জুলুম করিয়েন না। যদি সুযোগ বুঝে আমরাও জুলুম করি, আল্লাহ পাক আবারও আমাদের উপরে কি করবে? জুলুম চাপায়া। আমরা জুলুমের পক্ষে না, আমরা ইনসাফের পক্ষে। এজন্য আবারও বলছি, যারা কিনা ওই পতিত লেডি ফেরাউন হাসিনার দলের লোক আছেন, তাদেরকে বলি ভাই একটু চিন্তাটা বিবেক দিয়ে কইরেন যে এইভাবে ক্ষমতার জন্য যদি গুলি করা শুরু করে, এইভাবে ক্ষমতার জন্য যদি আলেম ওলামা আমাদেরকে জেলে নেয়, রিমান্ডে নেয়, নির্যাতন করে, এইভাবে ক্ষমতার জন্য যদি জানাজা তাইকে মানুষকে ধরে নিয়ে আসে,
এইভাবে ক্ষমতার জন্য যদি আলেম ওলামারে বেরি পরায়, রশি লাগায়, হেলমেট পরায়, এইভাবে ডান্ডা বেরি পইরা টাইনা হিসরা নিয়ে যায়, আর এগুলোকেও যদি আপনি সমর্থন করেন, আবার বলছে আপনার বিবেকে পছন্দ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যাই হোক, ওই লাইনে আমার কথা ছিল না।